আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের সিরিয়ালের তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ বীজগাণিতিক রাশির এমসিকিউগুলো কভার করব। আমরা এই ভিডিওতে বলতেছি আগের মতো এখানেও আমরা অনেক বেশি এমসিকিউ করব না, জাস্ট গুটি কয়েক এমসিকিউ করব যেগুলো বোর্ডে আসছে এবং ওই টাইপের সামনেও বোর্ডে আসবে ইনশাল্লাহ। সুতরাং এই লেকচারটা পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে তুমি করবা, নোট করবা, প্র্যাকটিস করবা, এই টাইপের এমসিকিউগুলো ইনশাল্লাহ পারবা। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। ঠিক আছে, চলো শুরু করা যাক। আচ্ছা, এখানে বলছে 25p² প্লাস 49q² এর সাথে কত যোগ করলে রাশিটি পূর্ণবর্গ। পূর্ণবর্গ মানে বুঝি, পূর্ণবর্গ মানে কি? যেমন ধরো 9, ঠিক আছে, 9কে আমি 3² আকারে লিখতে পারবো, তাহলে 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। যেমন ধরো 4কে আমি 2² আকারে লিখতে পারবো বলেই 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। যেমন ধরো 16কে আমি লিখতে পারবো 4²। অর্থাৎ যে সংখ্যাকে তুমি স্কোয়ার আকারে লিখতে পারবা তার নাম হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এখন এই সংখ্যাটাকে আমাকে পূর্ণবর্গ বানানোর জন্য সাথে কত যোগ করতে হবে? এখানে 4টা অপশন দিছে, এখান থেকে যে কোনো একটা জিনিস যুক্ত করলেই আমি এই সংখ্যাকে পূর্ণবর্গ করতে পারবো। এটা একদম পানির মতো সহজ। দেখবে কেমনে? দেখো, আমি এটা ভাঙি। আমরা জানি এটা a² আর এখানে মানে এখানে একটা স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, অর্থাৎ একটা a² আর একটা হচ্ছে b²। আমরা জানি a² প্লাস 2ab প্লাস b²কে তুমি চাইলে এভাবে a প্লাস b হোল² আকারে লিখতে পারবা। ঠিক আছে, তাহলে এই যে এই জিনিসটা মানে এটা a² আর এই জিনিসটা মানে b² কল্পনা করি তো। চলো তো আমরা এখানে লিখি তো, এটাকে একটু সংক্ষেপে লিখি 5p হোল²। ঠিক আছে, আর এটাকে সংক্ষেপে লিখি 49কে যদি সংক্ষেপে লিখি তাহলে কি কত হয়? 7q²। কেমনে? 5² মানে 25, p² মানে p², এই যে 25p²। 7² মানে 49 আর q² মানে হচ্ছে q², এই যে q²। এখন বলো এখানে এই যে এটা a² যদি হয়ে থাকে, এটা যদি b² হয়ে থাকে, এখানে প্লাস মাইনাস যা হোক না কেন এখানে আমাকে অবশ্যই কি 2ab বসবে না? 2ab বসবে না? বসবে। তাহলে আমি লিখলাম 2ab, 2 a এখান থেকে, এই যে a এখান থেকে লিখলাম আর b এখান থেকে দিলাম। ঠিক আছে, এই যে a² প্লাস 2ab প্লাস b² লিখে ফেললাম। এখন কথা হচ্ছে লেখার পর তাহলে এটা a প্লাস b হোল² হইল না? a প্লাস b হোল² হইল না? অর্থাৎ আমি এই যে এখানে এই যে প্রদত্ত রাশিটা ছিল, এই যে প্রদত্ত রাশিটা ছিল তার সাথে এই জিনিসটা যুক্ত করার পর সংখ্যাটা আমার কি হয়ে গেছে? পূর্ণবর্গ হয়ে গেছে। পূর্ণবর্গ কেমনে বুঝছি? কারণ স্কোয়ার আকারে লিখতে পারছি। তাহলে এটার মান কত? 5 দুগুণে 10, 7 10 70 PQ। 70 PQ হচ্ছে আমার আনসার। 70 PQ হচ্ছে এটা। অর্থাৎ এই যে রাশির সাথে 70 PQটা যুক্ত করার পর আমার পুরো রাশিটা পূর্ণবর্গ হয়ে গেছে। তাহলে বুঝছি পূর্ণবর্গ মানে কি? যেটাকে স্কোয়ার আকারে প্রকাশ করা যাবে। যে রাশিটা দেওয়া আছে এটা শুধু হচ্ছে স্কোয়ার। দেখো এরকম থাকলে তুমি 25p এটাকে 5p প্লাস 4q এভাবে কিন্তু কখনো লেখা যাবে না। মানে তুমি অনেকে ভাবে এরকম 5p² মানে তো 25p² আর 7q² মানে তো এটা, বাট এরকম হয় না। এটা একটা সূত্র করে গেছে, a প্লাস b হোল² সূত্র করে গেছে। ঠিক আছে, এটাকে তুমি যদি আমি মানে ভাঙি তাহলে কি হয়? 5p² মানে 25p² প্লাস 2ab, 2ab প্লাস b²। তাহলে এখানে কত হয়? 25p² প্লাস 5 দুগুণে 10 70 PQ প্লাস 49q²। এই যে ওই পদটা চলে আসছে, অর্থাৎ এটাই আমাকে যুক্ত করতে হবে। দ্যাট মিনস এটা হচ্ছে আমার আনসার। দেখো একদম সহজ একটা এমসিকিউ, জাস্ট এটা 4ab হবে, জাস্ট সূত্রটা বসালেই কাজ শেষ। 4ab সূত্র কি? 4ab সূত্র হচ্ছে a প্লাস বি হোল² মাইনাস a মাইনাস বি হোল²। তাহলে a প্লাস বির ভ্যালু কত? √3 হোল² মাইনাস a মাইনাস b মান হচ্ছে 1²। এদিকে √² কাটা 3 বসলো, -1 2 হচ্ছে আনসার। ঠিক আছে, একদম পানির মতো সহজ। এখন তুমি যদি প্রশ্ন করো ভাইয়া
এইরকম এত সহজ প্রশ্ন কি বোর্ডে আসবে? এই প্রশ্নটা কিন্তু বোর্ডে আসছে, সুতরাং কিচ্ছু করার নেই, সহজ প্রশ্ন, একদম পান্তা ভাতের মতো প্রশ্ন বোর্ডে এসে থাকে। 3 নম্বর প্রশ্ন একটু দেখি। এক্স প্লাস 1/x এর মান দেওয়া আছে 2√2, এক্স এর মান 0 থেকে বড় হবে, আর হচ্ছে এক্স মাইনাস 1/x এর মানটা বের করতে বলছে। আসলে মেন কাহিনী হচ্ছে এই জায়গায়, ঠিক আছে? তো এটা দেখো, আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা ইউজ করে আমরা বের করে ফেলতে পারবো। আচ্ছা, এই চ্যাপ্টার করতে বসার আগে, আমার ক্লাস লেকচারটা করতে বসার আগে জাস্ট 10 মিনিট একটা কাজ করবা, তৃতীয় অধ্যায়ে যতগুলা সূত্র আছে সবগুলা ভালো করে মুখস্থ করে রাখবা। তো আমরা যখন এটা করব, ধরো এটা বের করতে হবে, তাহলে আমরা জানি এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার, যেহেতু মাইনাস এখানে আছে তাহলে প্লাস 4ab, এটা কাটা, ঠিক আছে? এটার মান কত? 2√2 হোল স্কোয়ার এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 4, এটা মানে কি 2 স্কোয়ার মানে 4, আর স্কোয়ার রুটে কাটা 2, এদিকে কত? এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, আমি এটা পক্ষান্তরকে এভাবে নিয়ে আসি, এভাবে নিয়ে আসলাম, তাহলে এটা এরপরে 4 2 8, 8 থেকে 4 চলে গেলে শুধু 4, আর এখন হচ্ছে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার, উভয়পক্ষে বর্গমূল, তাহলে স্কোয়ার রুটে কাটা, এখানে থাকে কি এক্স মাইনাস 1/x আর দিকে 2, দ্যাট মিনস এটার আনসার কত? 2 হচ্ছে আমার আনসার। দেখো 4 নম্বরটা, a প্লাস 1/a ইকুয়াল টু 0 হলে √2 ইন্টু √a প্লাস 1/√a এর মানটা কত? তাহলে আমি এখান থেকে শুরু করি। দেখো √a প্লাস 1/√a, এটাকে আমি স্কোয়ার করলে কি হয়? এদিকে হচ্ছে a স্কোয়ার প্লাস 2 ইন্টু a b প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এটার দিকে থাক, সমস্যা নাই। এই স্কোয়ার রুটে কাটা, স্কোয়ার রুটে কাটা, আর এটার কাটা, এটাও স্কোয়ার রুটে কাটা, শুধু এ থাকবে 1/, এটা আমি একটু এখানে লিখি প্লাস 2। এখন তোমরা বলো এইটার মান কত? এটার মান দেওয়া আছে 0, তাহলে আমি এখানে 0 বসালাম, প্লাস 2 অর্থাৎ 2, এটা সমান কত আসছে? √a প্লাস 1/√a হোল স্কোয়ারের মান হচ্ছে 2। এখন আমার প্রশ্ন তো হোল স্কোয়ার নেই, শুধু মানে হোল আছে, স্কোয়ার নাই, তাহলে আমি কী করবো? উভয় পক্ষে বর্গমূল করব। এদিকে যদি বর্গমূল করি তাহলে কত হয় আমাকে বলো? বর্গমূল করলাম, এদিকেও বর্গমূল করলাম, স্কোয়ারটা কাটা, তাহলে এখানে থাকলো কি স্কোয়ারটা কাটা, শুধু এটা বসে গেল √a 1/√a ইকুয়াল টু √2, ঠিক আছে? এখন আমাকে বলছে আবার এর সাথে √2 গুণ দিতে বলছে, তাহলে একটা কাজ করলে হয় না? উভয় পক্ষে √2 দিয়ে গুণ দিলে হয় না? আমি এখানে উভয় পক্ষে √2 দিয়ে গুণ দিলাম, এখানেও √2 দিয়ে গুণ দিলাম, তাহলে এটা হয়ে গেল, মিলে গেছে আমার। এখন জাস্ট এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে, √2 আর √2 মানে কি √2 হোল স্কোয়ার না? তাহলে স্কোয়ার রুটে কাটা শুধু 2, অর্থাৎ আনসার হচ্ছে কত? 2। এই এমসিকিউটা আমরা দুইটা পদ্ধতিতে করব, একটা হচ্ছে ক্যালকুলেটরের পদ্ধতি, একটা হচ্ছে হাত দিয়ে করব। প্রথমে হাত দিয়ে করে ফেলি, হাত দিয়ে করি আমরা। দেখো এ দেওয়া আছে না, যেহেতু এখান থেকে আমরা জানি এও আছে আবার 1/a আছে, তাহলে এখান থেকে আমাকে 1/aটাও বের করে ফেলতে হবে। তাহলে a সমান যদি 2 মাইনাস √2 হয়, তাহলে 1/a সমান কী হবে আমরা জানি, এইরকম একটা জিনিস। আচ্ছা, যেহেতু আমরা উল্টাইছি তাহলে এটা নিচে লিখে ফেলি আগে, তারপর সিস্টেম হচ্ছে এটার মতো হুবহু একটা জিনিস উপরেও আনতে হবে, নিচেও আনতে হবে, তবে এখানে মাইনাস যেহেতু আছে ওখানে প্লাস আনবো, 2 প্লাস √3, 2 প্লাস √3, খেয়াল করবা। তো এখানে 2 প্লাস √3 বসে গেল, নিচে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি না, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হইল এটা 2 প্লাস √3। এখন এখানে দেখো তো 4, এখানে হচ্ছে 4, স্কোয়ার রুটে কাটা 3,
তাহলে 4 থেকে 3 গেলে 1, নিচে 1, আর না লিখলেও চলবে। তাহলে আমি পাই গেলাম এটা কার মান, এটা পাই গেলাম হচ্ছে 1/a এর মান। ঠিক আছে, এখন আমি দুইটা যোগ করে দেখব, a প্লাস 1/a, দেখো তো ভাইয়া কত হয়। এটা আর এটা যদি যুক্ত করি তাহলে কি হয়, এই 2 আর 2 যুক্ত হয়ে 4 হইল, আর এটা হুবহু সেম, কিন্তু বিপরীত চিহ্ন বলতে কাটা যাবে। আচ্ছা, যদি বিয়োগ করি 1/a আর a থেকে 1/a এটা বিয়োগ দিই, তাহলে কি হয়ে দেখো তো, এখান থেকে এটা বিয়োগ দিই, দেখো তো 2 থেকে 2 চলে গেলে কাটাকাটি, -√3 থেকে এটা যদি বিয়োগ দিই তাহলে কি হয়, এরকম হবে আর কি, -√3 যোগ করলে কত, -2√3, তাহলে পাই গেলাম। কেন করতেছে এগুলা, কারণ এখানে বলছে a² - 1/2। এটা মানে কি, এটা মানে আমরা জানি এটা a² - b² সূত্র না, তাহলে এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি হবে না। তাহলে a প্লাস বি মানে কি, a প্লাস 1/a, আর a মাইনাস বি মানে কি, a প্লাস 1/a, আর এখানে a মাইনাস বি মানে কি, a মাইনাস 1/a। মানগুলো বসাই, এটার মান কত, 4 বসাইলাম, এটার মান কত, -2√3, তাহলে গুণ করলে কত হয়, 4 দুগুণে 8 -√3, অর্থাৎ আমার আনসার কত আসছে, ক। সেম ম্যাথটা আমরা এখন ক্যালকুলেটরে দেখাবো। ক্যালকুলেটর সবাই হাতে নাও, যে কোনো ক্যালকুলেটর দিয়ে হয়ে যাবে এটা। প্রথমে আমি এর মানটা এখানে তুলে নিচ্ছি, 2 - √3 লিখবো, 2 - √3 সমান দিব, সমান দিয়ে দেখো এখানে আমার যে আনসারটা আসছে 0.2679, এরকম করে একটা বড় একটা সংখ্যা আসছে। তাহলে আমি আর কাটবো না, এটা রেখে দিচ্ছি, এটা সেভ আছে। এখন আমি আমি ইনপুট দিব, এখানে a² বলছে না, দেখো এ মানে কি, এ মানে হচ্ছে এখানে যেটা আনসার হিসেবে আছে ওইটা। তাহলে আমি এখানে এটা কিছু লিখবো না, শুধু আনসার লিখবো। a² মানে কি, আনসার স্কোয়ার, তাহলে লিখবো যে আনসার স্কোয়ার মাইনাস 1 তারপর কি, আনসার স্কোয়ার শেষ, সমান দিয়ে দেখবো কত, -13.85, -13.85। আমার এটার আনসার কত আসছে, -13.86। এই টাইপের একটা সংখ্যা আসছে, আরও বড় আছে এটা। এবার আমাকে দেখতে হবে ভাইয়া অপশনে, কোন অপশনে এই সংখ্যাটা আছে। প্রথমত হচ্ছে ভাইয়া এখানে একটাতেও তো নেগেটিভ মান নাই, সুতরাং এগুলো নিতে পারত, ও হচ্ছে আনসার। তবু আমি একটু প্রমাণ করে দেখাই, -8√3 মানেই হচ্ছে যে এটা আমি একটু প্রমাণ করে দেখাচ্ছি। দেখো, এই যে মাইনাস দিবা, 8 দিবা, √3 দিবা, দেখবা যে কত, -13.856 অলরেডি চলে আসছে। তাহলে তোমরা বলো কোনটাতে দ্রুত করতে পারলাম আমি কি হাতে দ্রুত করছি নাকি ক্যালকুলেটরে খুব দ্রুত করছি, একটু জানাবো আমাকে, ঠিক আছে। দেখো 6 নম্বর এমসিকিউটা দেখো, এটা a প্লাস বি প্লাস সি, অর্থাৎ a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র বলছে। তাহলে দেখো এই যে এটাকে a ধরবো, এটাকে বি ধরবো, এটাকে সি ধরবো, তারপর আমরা এটা করে ফেলি। নর্মালি হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, ঠিক আছে। তো এখন দেখো তো এখানে a² মানে x², b² মানে এটাও স্কোয়ার, মানে 3² মানে কি 9y², c² মানে এটা স্কোয়ার -z²। তো এখন -z-কে যদি আমি স্কোয়ার করি, z² হবে। তাহলে এখানে দেখো প্রত্যেকটা ফোনের কিন্তু প্রথম পার্টটা এটা সঠিক দিছে, যাতে আমাদেরকে বিভ্রান্ত করতে পারে। এরপর কি বলছে 2ab, তো আমরা প্রথমে এটা লিখি, এটা তো মিল পাইছি, a² b² c² মিলটা পাইছি। এখন প্লাস 2 ইন্টু এ কত, এ হচ্ছে এক্স, বি কত, বি হচ্ছে 3y, তাহলে 3 দুগুণ 6, 6y কোথায় আছে, এখানে আছে। তাহলে হয় এটা হবে আনসার, মানে এটা, না হয় এটা, গ হবে। এই দুটা ভুল, প্রথমত এটা ভুল, কারণ এখানে 6 আসে নাই, এটা বাদ। আর এটা ভুল কারণ এটা মাইনাস চলে আসছে, এটা বাদ। ক হবে, না হয় গ হবে। এরপর আমরা 2bc করি তো ভাইয়া, 2bc 2 ইন্টু বি কত, বি হচ্ছে ওভার 3y, 2bc, সি কত, -z, তাহলে 3 দুগুণ 6, yz প্লাস হচ্ছে মাইনাস, তাহলে -6yz যেখানে আছে সেটা হচ্ছে আনসার। দেখো এখানে আছে -3yz, কিন্তু আমার এটা তো না, -6yz বলছে, অর্থাৎ এটা হচ্ছে আমার আনসার। দেখো মিলে গেছে, এটা না দেখলেও চলবে, এটা হচ্ছে আনসার। বুঝা গেছে, অপশন টেস্ট করে আমরা এটা বের করে ফেললাম।
পি প্লাস কিউ ইকুয়াল টু 5 পি কিউ ইকুয়াল টু 6 হলে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ারের মান কত? একদম সহজ, আমরা এখান থেকে শুরু করি। দেখো ভাইয়া, এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ এভাবে কি লেখা যায়? অবশ্যই যায়, আমি কিউ স্কোয়ারটা সামনে লিখছি। এরপর লাইনে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমি চাইলে অনুসিদ্ধান্ত সূত্র অনুসারে পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 2 পি কিউ লিখতে পারবো, তাই না? এটা যেটা আছে সেটা বসাই দিলাম। এরপরে দেখো এটার মান কত? এটা হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার মানে কত? 25। আচ্ছা, এখন না করে এক স্কোয়ার লিখি। এখানে মাইনাস 2 ইন্টু পি কিউ, তাহলে এখানে মাইনাস 2টা, এখানে মাইনাস 1টা, মোট কয়টা? মাইনাস 3টা পি কিউ। এরপরে পি স্কোয়ার 5 স্কোয়ার মানে 25, 3 ইন্টু পি কিউর মান কত? 6, পি কিউর মান হচ্ছে কত? 6। তাহলে 25 বিয়োগ 18, 15 থেকে 18 গেলে কত? 7 না? তাহলে 7 হচ্ছে আনসার। এ প্লাস 1/a=3 হলে 2a/3a স্কোয়ার মাইনাস 2a প্লাস 3 সমান কত? আচ্ছা, দেখতে কিন্তু কঠিন, একটু ঠান্ডা মাথায় করলে ম্যাথটা অতটা কঠিন না। তাহলে যে জিনিসটা দেওয়া আছে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এখানে আসার চেষ্টা করব। চলো, তাহলে আমার দেওয়া আছে a প্লাস 1/a সমান হচ্ছে 3। আমি উভয় পাশে a দিয়ে গুণ দিব। কেন? এটা কাটা যাওয়ার জন্য। তাহলে a দিয়ে গুণ দিলে a স্কোয়ার, আর এখানে a দিয়ে গুণ দিলে a এর কাটা 1 বসলো, এখানেও a দিয়ে গুণ দিতে হবে 3a। ঠিক আছে? এখন দেখো ভাইয়া, এখানে 3a স্কোয়ার আছে না? 3a স্কোয়ার, তাহলে এই যে এটাকে 3 দিয়ে গুণ দেওয়া উচিত না? তো এটাকে আমি কি সিঙ্গেল একলা দিতে পারবো? সবাইকে দিতে হবে না? সবাইকে দিতে হবে। তাহলে দিলাম 3a স্কোয়ার, 3 কে 3, 3 3 9 a। পরের লাইনে দেখো ভাইয়া, এটা আমি পাই গেলাম, থ্যাংক ইউ, এটা পাই গেলাম আমি। এখন মাইনাস 2a না? আমি একটা কাজ করি, আমি মাইনাস 2a একটা কাজ করি, এটা থাক। এখান থেকে আমি এটা একটু এভাবে লিখি, কেমন? এই যে 9a-কে আমি একটু এভাবে লিখি, 7a প্লাস 2a লেখা যায় না? 9a-কে 7a প্লাস 2a লেখা যায় না? যায়। তাহলে আমি একটা কাজ করি, 2a-টা এ পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস 2a হয়ে যায় না? আর 7a-টা এখানে সিঙ্গেল বসে থাকবে না? এখন তুমি বলো, এটা আর এটা কি হুবহু সেম হইল না? হুবহু সেম না? তাহলে আমি যদি এই লাইনের উপরে তো 2a থাক, এটার মান কত? এখানে 7a না? 7a বসালাম, a আর a কাটা, উপরে 2 নিচে 7, উপরে 2 নিচে 7, তাহলে ডি আনসার হইল না? এবার তুমি বলো ম্যাথটা কি সহজ নাকি কঠিন? এরকম ঠান্ডা মাথায় ম্যাথ করলে কোনো ম্যাথ কি কঠিন থাকতে পারে? আরও একটা বোর্ড কোয়েশ্চেন আমরা এখন সলভ করব। দেখা যাচ্ছে এখানে 2টা কমন যাচ্ছে, তাহলে আমি এই অংশের প্রথমে আমি 2টা কমন নিয়ে ফেলতো ভাইয়া, x প্লাস 1/x ইকুয়াল টু 3, 2টা কমন নিছি। পরের লাইনে তোমরা আমাকে বলো তো, এভাবে লিখলে কি খুব বেশি প্রবলেম হবে? 2টা এ পাশে নিয়ে গেলে নিচে চলে যাবে না? চলে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন আমি কি করব? এখন আমি এটা চাইলে এখান থেকে করতে পারবো, উভয় পক্ষে স্কোয়ার করে দিই। উভয় পক্ষে স্কোয়ার করলে কী হয়? এদিকে হবে a প্লাস 1/x হোল স্কোয়ার, এদিকে হবে 3/2 হোল স্কোয়ার। এখন তোমরা বলো এটা কী সূত্র? a প্লাস b হোল স্কোয়ার মানে কি? a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার, হয় না? এদিকে 9/4, ঠিক আছে? x আর x কাটা গেল। এখন তুমি বলো x স্কোয়ার ইকুয়াল টু প্লাস 1/x স্কোয়ার, এই 2 যেটা আছে সিঙ্গেল 2 যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে 9/4 মাইনাস 2 হয় না? এদিকে তো মিলে গেল, এই যে মিলে গেছে। জাস্ট এদিকে ক্যালকুলেশন করলে আনসার হয়ে যাবে এখন আমার। তাহলে 4 হচ্ছে লসাগু, 9 থেকে এখানে দেখো 4 2 8, 8, তাহলে 9 থেকে 8 গেলে হচ্ছে 1, নিচে হচ্ছে 4, তাহলে 1/4 না আনসার? এ না আনসার? a প্লাস বি সমান 6 আর a মাইনাস বি সমান 6। আচ্ছা ঠিক আছে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ এটা ইন্টু এটা, 4 6 24, তাহলে এটা সঠিক। এখন এই দুইটা যদি যোগ করি, দেখো আমাকে একটা জিনিস দেখো তো ভাইয়া, a প্লাস বি সমান যদি 6 হয়, তাহলে a মাইনাস বি সমান যদি 4 হয়, যোগ করলে 2a সমান হয় 10, আর a সমান 5 হয়ে যায় না? তারপর আমি যদি বিয়োগ করি, a প্লাস বি ইকুয়াল টু 6 থেকে a মাইনাস বি ইকুয়াল টু 4, এটা যদি বিয়োগ করি
তাহলে কি হয়, এ আর এ কাটা, 2b সমান হচ্ছে 2 আসে না, তাহলে বি এর মান কত আসে ভাইয়া, 1 চলে আসে না বি এর মান। এখন তুমি আমাকে বলো এখানে এটা মানে কি, এ স্কোয়ার মানে 5 স্কোয়ার মানে 25, আর বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1, যোগ করলে 26, আর এটা রাইট। এর 4ab, 4 ইন্টু এ এর মান কত 5, 4 5 20, বি এর মান হচ্ছে 1, 20 একে 20, এটাও সঠিক। তাহলে আমার সবগুলাই হচ্ছে সঠিক। যদিও এটা সূত্র দিয়ে করা যায়, আমি একদম শর্টকাট টেকনিকে করলাম, দাম 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 করে বলছি। আমরা আমাদের 11 নম্বর ম্যাথ আসলাম, এটাও একটা বোর্ড কোয়েশ্চেন। এটাও দেখতে কিন্তু কঠিন, P5 1/P5 দেখলে অনেকে ভয় পায়, একদম পানির মতো সহজ। দেখো প্রথম কাজ হচ্ছে, আমি P প্লাস 1/P দেওয়া হতো, আমি এটার অনুবন্ধী অর্থাৎ বিপরীতটা বের করবো, P মাইনাস 1/Pটা বের করবো। তাহলে দেখো ভাইয়া, এই যে এটা সমান 2 দেওয়া আছে, তো আমি স্কোয়ার করলাম, এদিকে স্কোয়ার করলাম। তাহলে এটা দেখো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হইল না, a প্লাস বি হোল স্কোয়ার মানে কি, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে 4ab, এখানে হচ্ছে 4, পি কাটা, ঠিক আছে। তাহলে এটা এই পাশে গেলে কত, এটা পাশে গেলে এটা কাটাকাটি হবে, 4 থেকে 4 গেলে কত, 0 হবে, 4 এর পাশে গেলে মাইনাস হয়ে যাবে, 0 হয়ে যাবে। এরপর তুমি উভয় পক্ষে যখন বর্গমূল করবা, তাহলে পি মাইনাস 1/P এর মান 0 পাইলা না তুমি, 0। তাহলে পি মাইনাস 1/P সমান 0, আর এখান থেকে তুমি পাইলা পি প্লাস 1/P সমান হচ্ছে 2, দুইটা যুক্ত করো, এটা কাটা গেল, 2p সমান মান আসছে কত, 2, তাহলে 2 কাটা, পি এর মান কত আসছে 1, পি এর মান কত আসছে ভাইয়া, আমার পি এর মান আসছে কত 1। তুমি এখানে বসো 1টা, 1 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 1, আর 1/1 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 1, তাহলে যুক্ত করলে হচ্ছে 2 হচ্ছে আনসার। সহজ। আরেকটা বোর্ড কোয়েশন, এক্স প্লাস ওয়াই সমান দেওয়া আছে 3, আর এক্স ওয়াই এর মান দেওয়া আছে 1। এখান থেকে আমি এক্স মাইনাস ওয়ান মানটা বের করতে পারবো কেমনে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স, অনুসিদ্ধান্ত এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস, এখানে যেহেতু প্লাস এখানে মাইনাস হবে 4ab বা 4xy। তো এখন এটার মান কত ভাইয়া 3, 3 স্কোয়ার 4 ইন্টু এক্স ওয়াই এর মান কত 1। এখন তুমি বলো আমাকে 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 4, তাহলে 5 না, কারণ আমার তো এক্স মাইনাস 1 হোল স্কোয়ার লাগবে না, আমার তো লাগবে হচ্ছে আচ্ছা ওইটাই তো হয়ে গেছে, এই যে এখানে আছে, তাহলে আমি আর চেঞ্জ না করি এটা এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। এখন আমি এটা একটু লিখিত ভাইয়া, এটা একটু লিখি, এখানে এ কিউব প্লাস বি কিউব সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি প্লাস এই যেটা আছে এটা বসাই দেবো, এটা মানে কত, এটা মানে কত, এটা মানে কত, এটা মানে যত, এটা মানে কত, এটা মানে যত, √5, সরি শুধু 5, শুধু 5 বসাই দিলাম। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত 3, 3 কিউব মাইনাস 3, এক্স ওয়াই এর ভ্যালু কত 1, 1 ইন্টু এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত 3, 3 প্লাস 5, তাহলে 3 কিউব মানে কত 27, 3 3 9, 9 5, তাহলে দেখো 27 আর 5 যুক্ত করলে হচ্ছে 32, 32 থেকে 9 বিয়োগ দাও কত হয়, 32 থেকে 9 গেলে কত 23 না, 23, তাহলে এই হচ্ছে আমার আনসার। আর একটা সহজ ম্যাথ দেখো এখানে, আচ্ছা এটা একটু বের করে ফেলতো ভাইয়া, দেখো এখানে 27কে ঘনমূল করলে কত হয় 3 হয় না, তাহলে এটার মান দেওয়া আছে 3, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মান দেওয়া আছে কত 3। এখন এটা মানে কি ভাইয়া, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি, আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এদিকে তো 3 আছেই। এখন তুমি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার একসাথে লিখি, আর এখানে ওয়াই স্কোয়ার 2 ইন্টু এক্স ওয়াই এর মান কত 0, 0, তাহলে 3। তাহলে তুমি বলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি 3, প্রমাণ হইল না, হয়ে গেল। এখন এক্স মাইনাস ওয়াই এর মানটা বের করে দেখাইতে হবে, আচ্ছা ঠিক আছে করে দেখাবো। আমার এক্স প্লাস ওয়াই কত, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান ছিল কত, এক্স স্কোয়ার প্লাস হোল স্কোয়ার মান কত ছিল 3 ছিল, 3, যদি বর্গমূল করি তাহলে কত হয়, এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে কত √3। আচ্ছা ঠিক আছে,
এখন আমি এখান থেকে এক্স মাইনাস ওয়াইয়ের মানটাও বের করতে পারবো, এক্স মাইনাস ওয়াইয়ের মানটাও বের করতে পারবো। কী হবে দেখো, আচ্ছা আমি এখান থেকে সরাসরি আমি সূত্র দিতে পারতেছি তো, এটা এ প্লাস বি হোল স্কোয়ার না, তাহলে আমি তো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab এই সূত্রে যাইতে পারবো। তাহলে দেখি তো ভাইয়া, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার 4 ইন্টু এক্স ওয়াইয়ের মান হচ্ছে 0, তাহলে তো পুরোটা 0 হয়ে গেল। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 3 হইল না, উভয় পক্ষে বর্গমূল করলে স্কোয়ার রুটে কাটা, এক্স মাইনাস ওয়াই সমান √3 হইল না, তাহলে এটা তো সঠিক আছে। এখন পালা হচ্ছে 3 নাম্বারটা, ট্রাই করে দেখবো সত্য আছে কিনা, সঠিক আছে কিনা। এ কিউব প্লাস বি কিউব মানে কি? এ কিউব প্লাস বি কিউব মানে হচ্ছে এ প্লাস, আমি এখন এটা টেস্ট করতেছি, ঠিক আছে? আচ্ছা এটা এখানে টেস্ট করা হয়ে গেছে। এ কিউব প্লাস বি কিউব মানে কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস ট্রাইস এ বি ইন্টু এ প্লাস বি। মানগুলো বসাই। এক্স প্লাস ওয়াইয়ের মান কত ছিল? এক্স প্লাস ওয়াইয়ের মান কত ছিল? আমার এক্স প্লাস ওয়াইয়ের মান কত ছিল হচ্ছে √3 ছিল, স্কোয়ার করলে বর্গমূল করলে √3 হবে, তাহলে √3 লিখি তো এখানে √3। আচ্ছা এখানে √3 বের করাটা কি কারো বুঝতে সমস্যা হচ্ছে? আমি যখন উভয় পক্ষে বর্গমূল করে দিব, তাহলে এখানে দেখো এই যে এটা স্কোয়ার রুটে কাটা চলে গেলো, তাহলে এক্স প্লাস ওয়াই থাকলো, এদিকে বর্গমূল করছিলাম √3, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান √3, তাহলে আমি এক্স প্লাস ওয়াইয়ের মান কত √3 বসাচ্ছি, -3 এক্স ওয়াইয়ের মান কত 0, তাহলে পুরোটা 0, এগুলো আর না এগুলো চলবে, কারণ পুরোটা 0 হয়ে যাবে, এদিকে যাই থাকুক পুরোটা 0 হয়ে যাবে, কারণ এখানে 0 দ্বিগুণ হয়েছে। তাহলে √3কে যদি আমি কিউব করি, একটা হবে 3 আরটা হবে √3, তাহলে আমার আনসার কি মিলছে? মিলছে, অর্থাৎ 4টাই হচ্ছে আনসার। এটা কি কারো বুঝতে সমস্যা হচ্ছে? √3 থেকে √3 হোল কিউব থেকে 3√3 কেমন আসছে একটু দেখাচ্ছি। দেখো এখানে √3 হোল কিউব মানে কি 3টা না, √3 ইন্টু √3 ইন্টু √3, তো দুইটা মানে কি? দুইটা মানে স্কোয়ার, তাহলে √3 হোল স্কোয়ার ইন্টু √3, স্কোয়ার রুটে কাটা, তাহলে 3√3, তাহলে কি হইল? যে লাও সে কত। দেখো ভাইয়া, আমরা 14-15 ম্যাথ এগুলো হাতেও করতে পারবো, তবে আমি দেখাবো ক্যালকুলেটর দিয়ে একদম সহজভাবে, ঠিক আছে? আচ্ছা এখানে বলছে পি এর মানটা দেওয়া আছে না, তাহলে পি এর এই মানটা আমি ক্যালকুলেটরে ইনপুট নিয়ে নিব, কোনোরকম 3 লিখবো, 3 যোগ 2√2 লিখবো, 2√2 দিয়ে সমান দিব, তাহলে এখানে আনসার, যে আনসারটা এখানে সেভ এখন হয়ে গেছে, ওই আনসার মান হচ্ছে পি, অর্থাৎ আমি এখন এখানে ক্যালকুলেটরে আনসার লিখে মান আসলে পিকে লিখতেছি। তাহলে এখানে কি দেখো প্রশ্নে বলছে পি প্লাস 1/p, অর্থাৎ আনসার পি মানে আনসার প্লাস 1/আনসার, 1 আনসার। তাহলে ক্যালকুলেটর করে আমি ক্যালকুলেশন করে আনসার হচ্ছে 6, অর্থাৎ 6 হচ্ছে আমার আনসার, ঠিক আছে? কত? 2 সেকেন্ডে, 2 সেকেন্ডে আনসারটা বের হয়ে গেল, ঠিক আছে? সেম আমি এটাও ক্যালকুলেটর দিয়ে করবো। এখন কিন্তু আনসার বলতে পি না, এখন কিন্তু আনসার বলতে 6, এখন কিন্তু আনসার বলতে কত? 6, কারণ আমি ক্যালকুলেশন করে ফেলছি। তো আমি এখন এই ম্যাথটা করার আগে আমি আবার পি এখানের মধ্যে ঢুকাবো, কী হবে? 3 প্লাস 2√2 আবার লিখবো, আবার লিখে সমান দিব। এই এখন দেখো সমান দেওয়ার পর আনসারে কিন্তু আবার পি জমা হয়েছে। এখন আমি কি লিখবো? আনসার কিউব, পি কিউব মানে কি? আনসার কিউব মাইনাস 1/আনসার কিউব, তাহলে বোঝায় আনসার কিউব প্লাস 1/আনসার কিউব দিলাম। পি কিউব মানে আনসার কিউব, মাইনাস আছে, এটা মাইনাস না, এটা মাইনাস, এটা মাইনাস, আমি একটু প্রশ্ন দেখে মাইনাস কিনে না হয় বংশভুল হবে, মাইনাস, তাহলে মাইনাস দিলাম, 1/আনসার কিউব লিখলাম। সমান দেওয়ার পর আসছে 197.98, 197 কত? 98999, অর্থাৎ এটা 197.999, এটাই হচ্ছে আমার আনসার। আমার আনসার আসছে 197.98999, এভাবে আসছে। তো এই যেহেতু এখানে 2 ডিজিট ইউজ করছে, আমি যদি 2 ডিজিট ইউজ করি, তাহলে লাস্টের ডিজিট এটা, যেহেতু পরের এটা হচ্ছে কত, এখানে এর পরের সংখ্যাটা দেখো, এর পরের সংখ্যাটা কত? 5, 6, 7, 8, 9, এই 5টা ডিজিটের মধ্যে যে কোনো একটা যদি এখানে থাকে, তাহলে আগেরটা কী হবে? 1 বেড়ে যাবে, তাহলে আরটা কী হয়ে গেলো? 9 হয়ে গেলো, এই যে 9। দেখো এই যে একটা রাশি দেওয়া আছে, এই রাশির উৎপাদকটা বের করতে বলছে। এখানে 2y আছে না, এটাকে আমি চাচ্ছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলতে। আমরা জানি a স্কোয়ার প্লাস মাইনাস 2ab
প্লাস বি স্কোয়ার। যখন আমি প্লাসের সূত্র ইউজ করবো তখন প্লাস হবে, যখন মাইনাসের সূত্র ইউজ করবো তখন মাইনাস হবে, এটা আমরা জানি। তাহলে দেখো মাঝখানে যে একটা 2ab ফর্মেশন আছে, এই 2ab ফর্মেশন এখানেও আছে না? তো এটাকে যদি আমি 2ab আকার লিখতে চাই তাহলে এখানে দেখো ভাইয়া, এই যে 2y-কে যদি 2ab ফর্মে লিখতে চাই তাহলে লিখতে হবে 2 ইন্টু ওয়াই ইন্টু 1, এরকম লিখতে হবে না? এরকম কিন্তু অলরেডি আছে। আমি একটু সাজায় লিখি, এক্স স্কোয়ার মাইনাস যদি কমন নিই তাহলে কি হয়, প্রথমে এটা একটু সামনে নিয়ে আসি, মাইনাস হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 2y, 1টা একটু পেছনে লিখলাম, মাইনাস মাইনাসে প্লাস লিখলাম। এরপর লাইনে এক্স স্কোয়ার মাইনাস এটা ওয়াই স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র না? তাহলে কিসের মতো দেখতে বলো তো আমাকে? ওয়াই স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারটি কিসের মতো দেখতে? ওয়াই মাইনাস 1 অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের মতো না? এখন দেখো ভাইয়া, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেহেতু মাইনাস হচ্ছে তাই প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস। এখন তুমি বলো এই দুইটা উৎপাদক থেকে অপশনে কোনটা মিল আছে? এক্স প্লাস ওয়াই মাইনাস 1, এক্স প্লাস ওয়াই মাইনাস 1, প্রথমটাই তো মিলে গেল, প্রথমটাই তো মিলে গেল। তাহলে আমার এই হচ্ছে আনসার। দেখো 18 নম্বর ম্যাথটা, 17 নম্বর ম্যাথটা আমরা ইজিলি ক্যালকুলেটরে করতে পারবো। এটা অপশন টেস্ট করেও করা যায়, আবার হচ্ছে ক্যালকুলেটর দিয়েও করা যায়। আমি ক্যালকুলেটর দিয়ে দেখাচ্ছি কেমনে খুব দ্রুত করবা। এই ম্যাথটা হচ্ছে যেহেতু পাওয়ারের ম্যাথ, পাওয়ার মানে হচ্ছে ডিগ্রি, তাহলে এটা সর্বোচ্চ পাওয়ারটা কত? সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, অর্থাৎ ডিগ্রি হচ্ছে 3। তুমি এখানে ইকুয়েশনে যাবা, ক্যালকুলেটরের মধ্যে কয়েকবার মোট ক্লিক করার পর 3বার, মানে একবার দুইবার তিনবার ক্যালকুলেটরের মোট অপশনটা ক্লিক করার পর তুমি ইকুয়েশন পাবা। ইকুয়েশনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে তীর চিহ্ন দেখাচ্ছে এদিকে, ওখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আসছে ডিগ্রি 2 নাকি 3। এখানে আমার যেহেতু ডিগ্রি 3 তাহলে আমি 3-এ ক্লিক করলাম। 3-এ ক্লিক করার পর আসছে এ হোয়াট। এ হোয়াট মানে হচ্ছে এক্স কিউবের সহগ কত? 18। 18 লিখে আমি সমান চিহ্ন দিব। তারপর আসছে এখানে বি হোয়াট। বি হোয়াট মানে এক্স স্কোয়ারের সহগ কত? এখানে 15, তাই আমি 15 লিখে সমান দিব। এরপর আসছে এখানে সি হোয়াট। সি হোয়াট মানে এক্স এর সহগ কত? এক্স এর সহগ হচ্ছে -1, শুধু 1 না কিন্তু -1, তাহলে -1 লিখে আমি সমান দিব। এরপর হচ্ছে ডি হোয়াট। ডি ডি হোয়াট মানে হচ্ছে ধ্রুবক পদটা কত? এখানে -2 হচ্ছে এখানে কিন্তু 2 না, এটা -2, তাহলে -2 লিখে তুমি সমান চিহ্ন দিবা। সমান চিহ্ন দেওয়ার পর আমার প্রথম মানটা আসছে কত? 0.33। যেহেতু এখানে কোনো 0.33 টাইপের কিছু নাই, আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে মানটা আমার এখানে আসছে 0.333, যে মানটা আসছে ওইটাকে আমি ভগ্নাংশ আকারে লিখবো। কী হবে? তুমি শিফট ক্লিক করে এখানে ডি/সিতে ক্লিক করলে, শিফট ক্লিক করে শিফটের নিচে 2 ঘর নিচে, হ্যাঁ, এই ডি/সিতে ক্লিক করলে এটা চলে আসছে কত? 1/3, অর্থাৎ আমার এক্স এর মান হচ্ছে কত? 1/3। আমি আবার ক্লিক করব, আবার ক্লিক করার পর এখানে আসছে কত? আচ্ছা, এটা আগে আসছে, এখানে আছে কিনা দেখি। এটা এখানে নাই, এখানে দেখা যাচ্ছে নাই। তাহলে পরের মানটা দেখি। পরের মানটা তুমি যখন আবার সমানে ক্লিক করলা, তোমার দ্বিতীয় মানটাও চলে আসছে কত? -0.666666, অনেকগুলো মান আছে। তো তুমি কি করবা? এরকম দশমিক না এনে তুমি ভগ্নাংশ লিখবে। কী হবে? ওই জায়গার মতো শিফট দিয়ে ডি/সিতে ক্লিক করলাম, আসছে কত? -2/3। তাহলে আমার দ্বিতীয় মানটা আসছে -2/3। আশা করি এখানে আনসার আছে। তাহলে আমি পরের লাইন যদি আরও গুণন করি, তাহলে 3 দিয়ে এক্স গুণ দিলে 3x, এখানে -2, আর এটা দিকে পক্ষান্তর করলে 3x + 2। তাহলে 3x + 2 কোথায় আছে? এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, এটা হচ্ছে আমার আনসার, বের করে ফেলছি। আমি কি অপশন টেস্ট একটু তোমাদের দেখিয়ে দিব? অপশন টেস্ট দেখিয়ে দিব? চলো আমি এটার অপশন টেস্টটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটা আনসার বের করে ফেলছি তাহলে এটাই দেখাই। আচ্ছা, ধর আমি এভাবে করে নেই, আমি এখন অপশন টেস্ট দিয়ে করতেছি। এখান থেকে এক্সের মানটা কত ভালো তো আমাকে? এখান থেকে আমি এক্সের মান কেমন বের করবো? যেটা দেওয়া আছে এটাকে 0 ধরবো, 0 ধরলে এটাই পাশে পক্ষান্তর করবো, আর এখানে আচ্ছা দেখাচ্ছি, এই 0 ধরলাম, এরপর 1টায় বসালাম, এরপর এক্সের মান কত? হাফ। একইভাবে এখান থেকে আসবে তো কত? এক্সের মান আসবে কত? 2/3 আসবে। এখান থেকে কত আসবে? এক্সের মান কত আসবে? -2/3 আসবে। এখান থেকে এক্সের মান কত আসবে? -3/2 আসবে এক্সের মান। ঠিক আছে, তো যেহেতু এটা আনসার আমি এটা দিয়ে দেখাচ্ছি। প্রথমে তুমি ক্যালকুলেটরে এই জিনিসটা ইনপুট দিবা, কত? 18 শিফট দিয়ে এক্স লিখে, সরি আলফা দিয়ে এক্স লিখে
এরপর কিউব দিলা, তারপর হচ্ছে প্লাস 15, এরপর আলফা দিয়ে এক্স দিয়ে স্কোয়ার দিলা, তারপর হচ্ছে মাইনাস আলফা দিয়ে এক্স দিলা, এরপর হচ্ছে -2 দিয়ে প্রশ্ন সবগুলো যখন লিখে ফেলবা ভুল হবে সমান চিহ্ন দিবে না। তুমি সুন্দর করে ক্যালকে ক্লিক করবা। ক্যালকে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি প্রত্যেকটা অপশন মেরে মেরে দেখবো, যেটা তো শূন্য হয় সেটা হচ্ছে আনসার। যেমন ধরো আমি যদি হাফ বসাই আর 0.5 লিখে যদি সমান দিই তাহলে কিন্তু শূন্য আসা নাই, তাহলে আবার ক্যালকে ক্লিক করবো, তারপর এটা দেখবো 2/3 লিখবো, 2/3 লিখে সমান দিব, দেখতেছি শূন্য আসা নাই, আবার ক্যালকে ক্লিক করবো, তারপর আমি এটা মারবো -2/3, -2/3 দিয়ে সমান দিব, দেখতেছি শূন্য আসছে, অর্থাৎ এটাই হচ্ছে আমার আনসার। বুঝছো? যেখানে উৎপাদক হবে সেখানে অবশ্যই আনসার শূন্য হবে, তাহলে সি হচ্ছে আনসার। fx-কে x-1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? ঠিক আছে, এখানে fx মানে কি? fx মানে হচ্ছে ax² প্লাস bx প্লাস c। এর মান কত? 1, তাহলে আমি 1 লিখলাম। b এর মান কত? 3, তাহলে আমি 3x লিখলাম। c এর মান কত? 2 লিখলাম। এখন এই জিনিসটাকে x-1 দ্বারা ভাগ করতে হবে। x-1 মানে কি জানো? শূন্য ধরলে x এর মান কত আসে? 1, অর্থাৎ 1 দিয়ে এখানে মানগুলো বসাইতে হবে, x এর মানটা 1 বসাইতে হবে। চলো বসাই, তাহলে 1² প্লাস 3 ইন্টু 1 প্লাস 2, তাহলে 1 প্লাস 3 একে 3 প্লাস 2, তাহলে 3 একে 4, 4 2 হচ্ছে 6, তাহলে সি হচ্ছে আমার আনসার। এগুলো ম্যাথ, এগুলো আসে পরীক্ষায়, তোমাদের বোর্ড পরীক্ষাতে এগুলো আসে। দেখো, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ বাই, আমি একটা তো বলি, লাভ নির্ভর করবে হচ্ছে ক্রয় মূল্যের উপর। তুমি একটা জিনিস লাভ করবা কি করবা না, এটা ক্রয় মূল্যের উপর নির্ভর করবে। তাহলে আমরা সূত্র একটু করে লিখি। সূত্রটা কি? লাভ মানে হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাই কত লাভ হয়েছে আমার? আমার হচ্ছে এক্স লাভ হয়েছে, এক্স। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে আমার পি। আচ্ছা, যদি সূত্র আকারে যদি লিখতে চাই, আমি এভাবে না লিখে সরাসরি বেসিকে না গিয়ে সূত্র লিখে ফেলি। আমার লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য ডিভাইড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। এটাই হচ্ছে আমার লাভের সূত্র। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। একটু ওই জায়গায় লিখছি, এটা হচ্ছে জাস্ট টাকার পরিমাণ, কত টাকা লাভ। আমি যখন এরকম মানে পার্সেন্টেজ দিয়ে বলবো তখন কিন্তু আমাকে সূত্র এটা লিখতে হবে, লাভ এগুলো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে লাভ কত? লাভ হচ্ছে এক্স, তাহলে এক্স লিখলাম। এদিকে বিক্রয় মূল্য কত জানি না আমি, তাহলে বিক্রয় মূল্য রাখে দিলাম। ক্রয় মূল্য কত? পি, পি লিখলাম। এখানে ক্রয় মূল্য কত? পি ইন্টু 100%। এখান থেকে আনসার আমার বের হয়ে যাবে। তাহলে পি টাইপ পাশে আনলাম, কত হয়? পি এক্স হয়। তাহলে কি থাকে এখানে? প্রথমে আমি এটা দিকে নিয়ে আসি, যেহেতু এটা হচ্ছে আমার 100টাই পাশে নিয়ে আসি, 100টাই পাশে নিয়ে আসতেছি, তাহলে x/100 হয়ে গেল, যেহেতু উপর জিনিস নিচে আসছে। এরপর আমি পিটাই পাশে নিয়ে গেলে কী হবে? পিটা গুণ হয়ে যাবে এর সাথে, নিয়ে জিনিসের পাশে আসছে, গুণ হয়ে গেছে। এদিকে আছে বি মাইনাস পি। আচ্ছা, এরপর পিটাই পাশে নিয়ে আসবো, পি প্লাস পি x/100 বিক্রয় মূল্য। এখন এটা কি আছে কোথাও? পি প্লাস পি এক্স বাই নাই, নাই। তাহলে আমি আরেক লাইন করি। আমি যদি এখানে লসাগু নিয়ে ফেলি 100, তাহলে এখানে কি থাকে? পি ইন্টু 100 প্লাস 100 মিল আছে, পি এক্স বসে গেল, এগুলো বিক্রয় মূল্য। আবার এখান থেকে যদি আমি 100 পি কমন নিই, তাহলে কি থাকে এখানে? 100 প্লাস এক্স বাই 100 ইকুয়াল টু বিক্রয় মূল্য। এগুলো কি? বিক্রয় মূল্য। তাহলে দেখো মিলছে কি না? বিক্রয় মূল্য ইকুয়াল টু পি ইন্টু 100 প্লাস এক্স বাই 100, পি ইন্টু 100 প্লাস এক্স বাই 100, তাহলে বি হচ্ছে আনসার। মেন কথা হচ্ছে ভাই, আমাকে সূত্রটা মনে রাখতে হবে। লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। বার্ষিক 9% সরল মুনাফায়, যেহেতু বলছে আমরা সরল মুনাফায় সূত্র জানি, আই ইকুয়াল টু পি এন আর। এখানে আই মানে হচ্ছে আমার ইন্টারেস্ট যেটা আছে ওইটা, পি মানে যেটা আছে প্রফিট মূলধন 5,000 টাকা, এন মানে কত? বছর, 6 বছর, আর মানে কত? রেট, এই যে বার্ষিক 9%। এটা তাহলে আমাকে মুনাফা যেহেতু বের করতে বলছে ইন্টারেস্ট, সুতরাং পি এর মান কত? পি হচ্ছে 5,000 টাকা।
এন এর মান কত, এন হচ্ছে বছর, এন মানে বছর বোঝায় 6, আর এর মান কত 9%, তাহলে 9% বসাই দিলাম। তুমি এখন ক্যালকুলেশন করে আমাকে বলো আনসারটা কত। তাহলে 5000 ইন্টু 6 ইন্টু 9%, 2700। আমার আনসার হচ্ছে কত? 2700। 2700, তার আনসার হচ্ছে কত? 2700। আমরা এই সূত্রটা মুখস্থ রাখবো, এটা সরল মুনাফার সূত্র। আইগুলো পিএনআর, আইগুলো পিএনআর। আই মানে হচ্ছে ইন্টারেস্ট, পি মানে হচ্ছে মূলধন, আর এন মানে হচ্ছে বছর, আর মানে হচ্ছে পার্সেন্টেজ, মানে রেটটা, হার। শতকরা বার্ষিক 7 টাকা, শতকরা বার্ষিক 7 টাকা, এটা দ্বারা বোঝাচ্ছে আমার শতকরা বার্ষিক 60 টাকা মানে শতকরা বার্ষিক সামথিং টাকা, এরকম মানে বুঝে নিবা এটা আসলে রেট বোঝাচ্ছে। পার্সেন্টেজের একটা রেট আছে না, হার, ওই হারটা। তাহলে আর এর মানটা কত? 7%। এটা মানে পার্সেন্ট না, 7%। তাহলে সরল মুনাফায় কোনো মূলধন 2 বছরের যে সময় পাই গেছি, এন এর মান কত? 2। সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল মানে হচ্ছে এখানের মধ্যে সুদ এবং আসল দুইটাই একসাথে আছে, অর্থাৎ এখানে হচ্ছে কি সুদ মানে আই আর আসল মানে পি, ইকুয়াল কত? 912। আই প্লাস পি এর মান কত? 9+2। ঠিক আছে, সুদ আসল আর কি এটা। তাহলে মূলধন পি কত? মূলধন হচ্ছে পি, পি সমান হওয়াটা আমাকে বের করতে হবে। এখন আমরা এখানে পাইছি আই প্লাস পি সমান 912। এখানে আমরা জানি আই মানে কি, আই সূত্র আছে না, আই হলো পি এন আর, আর এখানে পি আছে 912। এখান থেকে পি যদি কমন নিই তাহলে কি হয়? 9r প্লাস, সরি, এন আর প্লাস 1 ইকুয়াল টু 912। তাহলে পি এক পাশে রেখে, যেহেতু আমাকে পি বের করতে হবে, এটাই পাশে নিয়ে যাই। তাহলে 912 ডিভাইড বাই এন আর প্লাস 1। এখন মান বসাই, 912 উপরে এন এর মান কত? এন এর মান হচ্ছে 2। আর আর এর মান কত? আর এর মান হচ্ছে 10। এটা আর এর মান কত? 7%। 7% মানে নিচে 100 দিয়ে ভাগ। এবার তুমি ক্যালকুলেশন করো। তুমি প্রথমে 7 দুগুণে 14 করবা, 14কে 100 দিয়ে ভাগ দিবা, যেটা আসো এটা দিয়ে 912কে ভাগ দিবা, দেখবে আনসার আসবে কত? 800। অর্থাৎ এটা হচ্ছে আনসার। তাহলে এখান থেকে তুমি কয়টা জিনিস শিখলা। একটা হচ্ছে শতকরা বার্ষিক, এমনি তোমরা পার্সেন্টেজ দিয়েও লিখতে পারে, আবার যদি পার্সেন্টেজ না দেয় তাহলে শতকরা বার্ষিক 7 টাকা এভাবে লিখবে। শতকরা বার্ষিক থাকলে বুঝে নেবে এটা পার্সেন্টেজের কথা বলতেছে, অর্থাৎ ইন্টারেস্ট রেটের কথা। তারপর হচ্ছে তোমার সবৃদ্ধি মূল মানে এখানে এটা সুদাফলের কথা বলতেছে। আর যেটা সরল মুনাফা, সরল মুনাফার ক্ষেত্রে সূত্র কি? সরল মুনাফার সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পি এন আর। নদী, স্রোত, নৌকা, এই টাইপের ম্যাথের জন্য একটা মারাত্মক টেকনিক আমি এখন তোমাদেরকে শেয়ার করব। দেখো, এই টাইপের ম্যাথে তুমি সব সময় নৌকাকে ধরবা হচ্ছে ইউ আর স্রোতকে ধরবা হচ্ছে বি। ঠিক আছে, নৌকাকে ধরবো ইউ আর স্রোতকে ধরবো বি। আর যেহেতু অনুকূল, অনুকূল মানে হচ্ছে ভালো, তাহলে প্লাস, প্রতিকূল মানে হচ্ছে খারাপ, তাই হচ্ছে মাইনাস। এই 4টা জিনিস তুমি মাথায় রাখবা। স্রোত, নৌকাকে ধরবা ইউ, স্রোতকে ধরবা ভি, অনুকূলকে প্লাস আর প্রতিকূলকে মাইনাস। তাহলে চলো আমরা একটু সাজাই। এখানে বলছে স্রোতের অনুকূলে নৌকাটি স্রোতের অনুকূলে যায় ঘন্টায় 15 কিলোমিটার। তাহলে আমার যেহেতু অনুকূলের কথা বলছে, অর্থাৎ প্লাসের কথা, ইউ প্লাস বি সমান হচ্ছে 15, মুখস্থ রাখবো। এটা হচ্ছে প্রথম। যখন অনুকূলের কথা বলবে তখন হচ্ছে ইউ প্লাস বি, যখন প্রতিকূলের কথা বলবে তখন হচ্ছে ইউ মাইনাস বি, মুখস্থ রাখবো। তাহলে প্রতিকূলের কত? 5 ঘন্টায় 25 কিলোমিটার। এটা কিন্তু ঘন্টায় ছিল, মানে একটা ব্যাগের কথা বলছে। এখানে কিন্তু 5 ঘন্টায় 25 কিলোমিটার বলছে, তো এটাকে আমার 1 ঘন্টায় আনতে হবে। দেখো বাবা, 5 ঘন্টায় যদি 25 কিলোমিটার যায় তাহলে 1 ঘন্টায় কত? 25কে 5 দিয়ে ভাগ দিলে কত হয়? 5, অর্থাৎ 5 কিলোমিটার। 1 ঘন্টায় যায় 5 কিলোমিটার। ক্যালকুলেশন করে বি বি কাটা, 2 ইউ সমান হচ্ছে 20। তাহলে ইউ এর মান হচ্ছে কত? 10। ইউ মানে কি?
ইউ হচ্ছে নৌকা, নৌকার বেগ হচ্ছে 10 কিলোমিটার, কিন্তু আমাকে বের করতে বলছে স্রোতের বেগ বের করতে। স্রোতের বেগ হচ্ছে কত বি, তাহলে বি কেন বের করবো, ইউর মানটা তুমি সুন্দর করে এখানে বসাই দাও, তাহলে ইউ প্লাস বি সমান হচ্ছে 15, ইউর মান হচ্ছে 10 প্লাস বি সমান 15, বি সমান 15 মাইনাস 10 সমান হচ্ছে 5। তাহলে আমার বি অর্থাৎ স্রোতের বেগ হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, কোনো প্রকার চিত্র আঁকা ছাড়াই এই ম্যাথগুলো করা সম্ভব। দেখো আমরা আমাদের ক্লাসের একদম শেষ প্রান্তে চলে আসছি। দুইটা সূত্র, এটা আমরা আগে থেকে জানতাম। সরল মুনাফায় আই ইকুয়াল টু পি এন আর, আর চক্রবৃদ্ধি মুনাফা এটা একটা নতুন টার্ম তোমাদের জন্য, এটা এমসিকিউতে লাগতে পারে, সিকিউতে খুব একটা আসে না, এমসিকিউতে খুব একটা আসে না, তবে জেনে রাখা দরকার। চক্রবৃদ্ধি মুনাফা সূত্র হচ্ছে সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস পি। এই যে ভ্যালু যেগুলো দেওয়া আছে এগুলো সবগুলোর প্রশ্ন দেওয়া থাকে, তোমাকে কষ্ট করে শুধুমাত্র সূত্র মুখস্থ রাখতে হবে। তাহলে সরল মুনাফার সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পি এন আর, এবং চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস পি। ঠিক আছে, এর মাধ্যমে আমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশিটা কমপ্লিট হলো। সবার জন্য শুভকামনা রইল। এই চ্যাপ্টারের যে এমসিকিউগুলো করাইছি, কয়টা করাইছি, 21টা বা 22টা এমসিকিউ করাইছিলাম। এই এমসিকিউগুলো প্রত্যেকটা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, একটা এমসিকিউকেও তুমি ছাড় দিতে পারবে না, মানে ফেলে দিতে পারবে না, প্রত্যেকটা এমসিকিউ গুরুত্বপূর্ণ। তুমি এমসিকিউগুলো সুন্দর করে নোট করে ফেলবা, এই টাইপের যতগুলো এমসিকিউ আসছে বোর্ডে সবগুলো সলভ করবা, আশা করি পারবা। ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ আমাদের পরবর্তী কোনো চ্যাপ্টারে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।